স্মার্টফোনের মধ্যে প্রাইভেসি সুরক্ষিত রাখা খুবই দরকার, কারণ প্রাইভেসি সুরক্ষিত যদি না থাকে তা আমাদের ফোনের মধ্যে থাকা কোনো পার্সোনাল ইনফরমেশনগুলো লিক হতে পারে। তো আমরা যখন কোনো ওয়েবসাইট সার্চ করি, তো সার্চ করার জন্য আমরা বেশিরভাগ গুগলটিকে ব্যবহার করি। তো এই গুগলের মধ্যে আমরা যখন কোনো ওয়েবসাইটকে সার্চ করি, তো সেই ওয়েবসাইটটি আমাদের ফোনের মধ্যে কতটা সুরক্ষিত সেটি আমরা জানি না। বা আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি, তো ইনস্টল করার জন্য আমরা বেশিরভাগ প্লে স্টোরটিকে ব্যবহার করি। তো এই প্লে স্টোর এবং গুগলের মধ্যে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি দেওয়া রয়েছে, সেই জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো লিক হতে থাকে। তো আজকের ভিডিওতে আমি প্রাইভেসি সুরক্ষিত রাখার কিছু সেটিংয়ের কথা বলবো, যে সেটিংগুলোর মধ্য থেকে আপনাদের ফোনটিকে সুরক্ষিত রাখতে পারবেন। তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমি এরকম যখনই টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, সেই ক্রোম ব্রাউজারটিকে আপনারা ওপেন করুন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের এখানে উপরে থাকবে 3 পয়েন্ট, এই 3 পয়েন্টের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন সেটিং চলে আসবে, আপনারা এই সেটিং এর মধ্যে ক্লিক করবেন। সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন আপনারা এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসুন, এখানে লেখা রয়েছে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো আপনারা এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনাদের একটি অপশনকে চালু করতে হবে, যেটি হচ্ছে আপনাদের এখানে লেখা আছে দেখুন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। তো আপনারা এইটিকে চালু করে দেবেন। যখনই অন করে দেবেন, আপনাদের ফোনের মধ্যে যদি কোনো ওয়েবসাইটকে আপনারা গুগলের মধ্যে সার্চ করেন, তো সে সার্চ যখন করেন তখন আপনারা দেখবেন যে এদিক থেকে যখন আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটকে সার্চ করি, তখন আমরা বিভিন্ন রকমভাবে অ্যালাউ দিয়ে যাই। তো সেই অ্যালাউ দেওয়ার কারণে আমাদের ফোনের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমাদের লিক হতে থাকে। তো আপনারা কি করবেন, এখানে যে HTTPS এসব ওয়েবসাইটগুলো এখানে সার্চ হবে। বাকি যে ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো HTTPS থাকবে না, সেই ওয়েবসাইটগুলো আপনাদের এখান থেকে ফোন সার্চে হতে দেবে না। ঠিক আছে, তো এটিকে আপনারা অন করে দেবেন। অন করার পর আপনারা স্ক্রল করে একটু উপর দিকে আসবেন। উপর দিকে আসার পর এখানে লেখা রয়েছে দেখুন থার্ড পার্টি কুকিজ। তো আপনারা এই থার্ড পার্টি কুকিজের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মিডিলের যে অপশানটি রয়েছে, এই মিডিলের অপশানটি যদি থাকে তাহলে ঠিক আছে। যদি এখানে কোনো উপরটাতে বা নিচেরটাতে থাকে তাহলে আপনারা কি করবেন, এটিকে ব্লক থার্ড পার্টি কুকিজ ইনকগনি এটিকে আপনারা করে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর কি করবেন, আমরা বিভিন্ন রকম ধরনের ক্রোম ব্রাউজার বা গুগলের মধ্যে যে ওয়েবসাইটগুলোকে সার্চ করি, সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আমাদের অনেক রকম খারাপ ওয়েবসাইট রয়েছে। তো খারাপ ওয়েবসাইটের মধ্যে যখন আমরা কোনো প্রবেশ করি, তখন দেখি যে আমাদের ফোনটি হ্যাং হতে থাকে বা আমাদের ফোনের মধ্যে কোনো ভাইরাস ঢুকে যেতে পারে। তো সেরকম হতে পারে। তো আপনারা কি করবেন, এখানে যে সেভ ব্রাউজিং লেখা রয়েছে, এই সেভ ব্রাউজিং এর মধ্যে আপনারা ক্লিক করবেন। সেভ ব্রাউজিং এর মধ্যে যখনই ক্লিক করবেন, আপনাদের এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন থাকবে, মানে আপনাদের ব্রাউজারটির যে প্রোটেকশনটি সেটি আপনাদের স্ট্যান্ডার্ড আছে। আপনাদের এটিকে কি করতে হবে, ইনহ্যান্স প্রোটেকশনে করতে হবে। তো আপনারা যদি এই ইনহ্যান্স প্রোটেকশনের মধ্যে ক্লিক করে দেন এটিকে, তখন দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে যে ব্রাউজারটি রয়েছে সেটি আপনাদের খুব ইনহ্যান্স হয়ে যাবে। আপনাদের এখানে ইনহ্যান্স প্রোটেকশনের মাধ্যম থেকে আপনারা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেন, তাহলে দেখবেন আপনাদের ফোনের মধ্যে আর কোনো ভাইরাস জনিত কোনো যে ওয়েবসাইটগুলি রয়েছে, সেই ওয়েবসাইটগুলো আপনাদের ফোনের মধ্যে আসবে না। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনাদের আরেকটি সেটিং করতে হবে, যেটি হচ্ছে আপনাদের এখানে লেখা রয়েছে দেখুন সেন্ড এ ডু নট ট্র্যাক। তো আপনারা এই সেন্ড এ ডু নট ট্র্যাকের মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, আপনাদের এটি অফ যদি থাকে তো আপনারা এটিকে আগে অন করে দেবেন। অন করে দিলে কি হবে না, আপনাদের ফোনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দ্বারা আপনাদেরকে ট্র্যাক করতে থাকে, তো আপনাদের সেই ট্র্যাক করাটি আপনাদের বন্ধ হয়ে যায়। কারণ কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের মধ্যে ট্র্যাক করতে পারবে না। তাহলে কি হবে না, আপনাদের ফোনটি অনেক সিকিউর হয়ে যাবে, আপনাদের কোনো পার্সোনাল ইনফরমেশনগুলো লিক হবে না বা আপনাদের ফোনটি হ্যাকও হবে না। তো আপনারা কি করবেন, এটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে একটি সেটিং পাবেন, যেটি হচ্ছে সেফটি চেক। আপনাদের ফোনটি সুরক্ষিত আছে কিনা সেটি আপনারা চেক করতে পারবেন। তো চেক করার জন্য আপনারা কি করবেন, এই যে সেফটি চেকের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের এরকম অপশন চলে আসবে। যদি এই যে এখানে দেখুন এই যে 3টি অপশন রয়েছে, এই 3টি অপশনের মধ্যে যদি আপনারা এখানে টিক দেখতে পান, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফোনটি সুরক্ষিত আছে।
কারণ এখানে দেখুন সেভ ব্রাউজিং আপনাদের সুরক্ষিত, পাসওয়ার্ড সুরক্ষিত, আপডেট সুরক্ষিত। ঠিক আছে, তো আপনাদের যদি টিক না থাকে তো প্রথমত আপনারা এখানে যখনই আসবেন আপনাদের এগুলো টিক থাকবে না। টিক করার জন্য আপনারা কি করবেন, এই যে চেক নাওর মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন এগুলো টিক হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এটিকে চেক করে নেবেন। চেক করার পর আপনারা একদম ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আমরা কি করি, আমরা প্লে স্টোরের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি। তো সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের মধ্যে কতটা সুরক্ষিত বা কতটা বিপজ্জনক সেটি আমরা জানি না। তো সেই অ্যাপ্লিকেশনটি যখনই আমরা ইনস্টল করব তখনই তুরন্ত আমরা এই সেটিংটিকে করব। তো এই সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, আপনাদের প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে প্লে স্টোরের যে লোগো রয়েছে আপনাদের প্রোফাইলের সেই লোগোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্লে প্রোটেক্ট। তো আপনারা এই প্লে প্রোটেক্টের মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের প্রথমত এটিকে অন করতে হবে। তো অন করার জন্য আপনারা কি করবেন, এই যে সেটিং রয়েছে এই সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই দুটি অপশনকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আমাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আমাদের কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন আছে কিনা বা ভাইরাসজনিত অ্যাপ্লিকেশন আছে কিনা যেগুলো দ্বারা আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো লিক হতে পারে, তো সে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনাদের প্লে স্টোর এখানে বলে দেবে যে হার্মফুল অ্যাপ্লিকেশন। তো আপনারা তুরন্ত সেই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করে দেবেন। তো আপনারা কি করবেন, এখানে যে স্ক্যানে লেখা রয়েছে এই স্ক্যানের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্যান করবে। স্ক্যান করার পর আপনাদের এখানে যদি টিক চলে আসে বা যদি কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন এখানে চলে আসে তাহলে আপনারা তুরন্ত সেই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করে দেবেন। তো আপনাদের ফোনটিকে প্রাইভেসি সুরক্ষিত রাখার কিছু সেটিংয়ের কথা বললাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।